আজ আমি প্রান্তিকের ক্লাস 10-এর দ্বিতীয় পেজটি আলোচনা করছি। দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বাকশুণ্ড। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হল বহির্বিধৌত সমভূমি। মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো লায়ার এবং অন্যান্য অঞ্চলে হলে এটা কি হতো সমুদ্রপৃষ্ঠ। বেঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ উপকূলকে বলে মালাবার উপকূল। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল প্যাংগং। ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে শরৎকালে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় প্রদত্ত কোন অঞ্চলে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। শূন্যস্থান পূরণ। পরবাড়ির ন্যায় বালিয়াড়িকে বলা হয় শিব বালিয়াড়ি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয় একলে। লোহের সঞ্চয় হয়ে নদী অববাহিকায় দেখা যায়। লোহের সঞ্চয় কোন নদী অববাহিকায় দেখা যায়? হচ্ছে হোয়াংহো নদী অববাহিকা। নদী অববাহিকা। ভারতের বৃহত্তম কোয়ালের নাম কি? ভেম্বানাথ। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি হল তামিলনাড়ুর ইছাভরম। এবারে শুদ্ধ অশুদ্ধ। নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টি হয়। ফলস। কার্পাস চাষের জন্য উপযুক্ত হল লবণাক্ত মৃত্তিকা। ফলস।